আমাদের গন্তব্য ঢাকার কোনো ঐতিহাসিক স্থান দর্শন করা। ঢাকার মধ্যে যতগুলো ঐতিহাসিক স্থান আছে তার মধ্যে অন্যতম হলো মোগল আমলে নির্মিত লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ, যা ঢাকার দক্ষিণ পশ্চিমাংশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান, শাহবাগ, নীলক্ষেত অথবা আজিমপুর এসে সেখান থেকে রিকশায় করে লালবাগে যেতে পারেন। এসব জায়গা থেকে লালবাগের দূরত্ব প্রায় একই সমান। দর্শক, আমি এখন কেল্লার উত্তর পাশে দেয়াল সংলগ্ন বাইরে যে রাস্তা আছে সেই রাস্তা ধরে এগোচ্ছি, যার সামনেই আছে প্রধান ফটক। আর এই প্রধান ফটক ধরেই ভিতরে প্রবেশ করতে হবে। ম্যাপে আপনারা প্রধান ফটকের অবস্থানটা দেখতে পাচ্ছেন। আর এই প্রধান ফটকের পাশে দুইটি টিকিট কাউন্টার আছে। কেল্লার ভিতরে ঢুকতে হলে এখন টিকিট সংগ্রহ করতে হবে। আর টিকিটের প্রাইস জনপ্রতি সেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। টিকিট সংগ্রহ করে প্রধান ফটক ধরে কেল্লার ভিতরে প্রবেশ করছি। প্রিয় দর্শক, কেল্লার ভিতরে ঢুকতে ঢুকতে ভিতরে অবস্থানরত স্থাপনাগুলোর অবস্থানের বর্ণনা দেওয়া যায়। আপনি যখন প্রধান ফটক ধরে ঢুকবেন, সামনের যে মনোরম গোলাপি বর্ণের যে স্থাপনাটি দেখবেন সেটাই হলো পরী বিবির মাজার। আপনারা নকশাতে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই পরী বিবির মাজার। পরী বিবির মাজার হতে ঠিক তার হাতের ডানে অর্থাৎ পশ্চিম পাশে অবস্থিত কেল্লার ঐতিহাসিক শাহী মসজিদ। কেল্লাটির চারপাশে সুউচ্চ সুরক্ষা দেয়াল দ্বারা বেষ্টিত। পরী বিবির মাজার হতে বামে অর্থাৎ পূর্ব পাশে অবস্থিত দেওয়ান-ই-আম বা হাম্মামখানা। আর এই দেওয়ান-ই-আম স্থাপনার পিছনে অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারে অবস্থিত কেল্লার সুউচ্চ দক্ষিণ তোরণ বা দক্ষিণ গেট। আর দেওয়ান-ই-আম এর সামনে অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে কেল্লার সুউচ্চ উত্তর তোরণ বা উত্তর গেট। দর্শক, এতক্ষণ সংক্ষেপে আমরা যে লালবাগ কেল্লার ভিতরের স্থাপনাগুলোর অবস্থান বললাম, আপনারা ম্যাপে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মূল যে তিনটি স্থাপনা শাহী মসজিদ, পরী বিবির মাজার এবং দেওয়ান-ই-আম, এই তিনটি স্থাপনা কিন্তু আসলে একই সরলরেখা বরাবর। ইতিহাস থেকে জানা যায় 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম পরিবর্তন করে লালবাগ কেল্লা নামকরণ করা হয়। কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। কিন্তু তিনি শেষ করতে পারেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখ রহমাত বানুর পরী বিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ দুর্গটি অপয়া মনে করে এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরী বিবির সমাধি। দর্শক, এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হলো পরী বিবির সমাধি, অর্থাৎ এর ভিতরেই পরী বিবি সমাহিত আছেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত এই পরী বিবির সমাধির ছবিটি। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণা আকৃতির, মার্বেল পাথর, কিষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে ভিতরের 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ কিষ্টি পাথরের তৈরি এবং চারকোণা 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল।
20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত, বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। দেখুন দর্শক, পরিবিবি মাজার স্থাপনার কি ঐতিহ্য, কি সৌন্দর্য। তাই তো পরিবিবির মাজারের স্থাপনার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে দেশি বিদেশি পর্যটকদের প্রতিনিয়ত এখানে আসতে দেখা যায়। লালবাগ কেল্লার আরেক অন্যতম স্থাপনা শাহী মসজিদ। 1678 থেকে 79 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন। দর্শক, এটি হলো মসজিদে ঢোকার জন্য প্রবেশ পথ, অর্থাৎ এই পথ ধরেই মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যান। কেল্লার ভিতর থেকে মসজিদে আসার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ আপনি যদি মসজিদে যেতে চান তাহলে আপনাকে আগে বাইরে আসতে হবে, তারপরে এই মসজিদে ঢুকতে হবে। শাহী মসজিদটির দৈর্ঘ্য 53 ফিট এবং প্রস্থ 20 ফিটের মতো। অর্থাৎ শাহী মসজিদের মূল স্থাপনার ভিতরের যে অংশটুকু, অর্থাৎ সেটা আয়তনের দিক দিয়ে কম, আর বাইরে চারিপাশে সামিয়ানা স্থাপন করা আছে, যেন সব মিলিয়ে অনেক সংখ্যক লোক সেখানে নামাজ পড়তে পারে একসাথে। দর্শক, এখন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লালবাগ কেল্লার চারপাশে দেয়াল দ্বারা বেষ্টিত। এটাই সেই দেয়াল, এবং আপনাদেরকে বলে রাখি যে এই দেয়ালের বিভিন্ন জায়গাতে ছোট ছোট বেশ অনেকগুলোই কক্ষ রয়েছে। বর্তমানে কক্ষগুলো দর্শনার্থীদের জন্য বন্ধ আছে। দেওয়ানি আম, যা লালবাগ কেল্লার অন্যতম স্থাপনা। এর আরেক নাম হাম্মামখানা, যা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। কেল্লার এই ভবনকে 2টি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বা বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। এই সেই ঐতিহাসিক জায়গা, আসলে যে জায়গায় আসলে ফিরে যেতে হয় 400 বছর আগে। শায়েস্তা খাঁ এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করে থাকতেন। দর্শক, আপনারা হাম্মামখানার ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এটা হাম্মামখানার ভিতরের নিচতলা, অর্থাৎ এখানে শায়েস্তা খাঁ বসবাস করতেন। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখা মিলবে দেওয়ানি আম বা বিচার কার্যালয়। এখান থেকেই শায়েস্তা খাঁ তার দরবারের বিচারিক কার্যক্রমগুলো চালিয়ে যেতেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় থেকে লালবাগ কেল্লা হয়ে ওঠে ব্রিটিশ সেনানিবাস। থাকার জন্য দরবার হলে পরিবর্তন আনে তারা। মোগল ভবনের গায়ে ব্রিটিশ স্থাপত্য রীতির ছাপ পড়ে। ভবনের পেছন দিকে একটা সিঁড়িও বানায়। দরবার হল থাকে খোলামেলা, অনেকটা প্যাভিলিয়নের মতো। ব্রিটিশরা আবাসন সুবিধার জন্য দরজা জানালা বানিয়ে সে কাঠামোয় পরিবর্তন আনে। দর্শক, এখন আপনারা তখনকার সময়ে পরিত্যক্ত একটি কামান এখানে দেখতে পাচ্ছেন। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ, অর্থাৎ দক্ষিণ গেট। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান। 3 তলা তোরণটির সম্মুখভাগের শীর্ষের দুদিকে 2টি সরু মিনার আছে। ভিতরের দিকে দুপাশে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা। এর ছাদের তলদেশে অর্ধ গম্বুজ আকৃতির, ভেতরের অংশ কক্ষের আদলে বানানো। চূড়ায় 4 কোণায় 4টি মিনারের উপর ছোট আকৃতির গম্বুজ ছিল। দুপাশে ছোট ছোট প্রহরীর কক্ষ আছে।
দর্শক, আপনাদের এখন লালবাগ কেল্লার ভিতরে দক্ষিণ অংশে যে দক্ষিণ গেট সেটি ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এখন আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটাকে বলে কেল্লার উত্তর গেট, অর্থাৎ এই গেটটি হলো প্রধান যে ফটক আছে এখন সেই ফটক থেকে সোজা পূর্ব দিকে কেল্লার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির কোনায়, অর্থাৎ এর অবস্থানটা যদি বলি তাহলে উত্তর পূর্ব একদম কোনায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কেল্লার বাইরে থেকে উত্তর গেটের দৃশ্যটা। এটি কেল্লার ভিতরে একটি পুকুর, অর্থাৎ এটি দেওয়ানি আম বা হাম্মামখানার সামনে অবস্থিত। লালবাগ কেল্লা, যা মুঘল আমলের সৌন্দর্যের প্রতীক, যে স্থাপনার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে এখনো। তাই তো এত বছর পরও এই আধুনিক স্থাপত্যের মাঝেও তার নিজস্ব অভিজাত্য নিয়ে সগৌরবে সবাইকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। আর আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।